চলে এলাম মায়ের হাতে নিহারি খেতে, সাথে ছিল চালের আটার রুটি। আমার আম্মুর হাতে রান্না করা এই নিহারির রেসিপি পৃথিবীর কারোর সাথেই মিলবে না, কারণ আমার আম্মু একটু স্পেশাল ভাবে এটা রান্না করে। আর আমার জামাই এদিকে আমার আম্মুর হাতের এই নিহারির রেসিপিটা এত বেশি পছন্দ করে, প্রত্যেক বছরই বলবে যে তোমার আম্মুকে বলবা যে এই রেসিপিটা যেন আমার জন্য করে রাখে। আর এইদিকে আমার আম্মু বলাই লাগে না, আমার আম্মু সবসময় জানে তার জামাই, মেয়ের জামাই কি পছন্দ করে না করে সবকিছু রেডি করে রাখে। আর এদিকে আমার জামাইয়ের সময়ই থাকে না, মানে ছুটির অভাবে সে আসলে শ্বশুর বাড়িতে কখনো বেড়াইতেই পারে না। আর একটা কথা কি জানেন, একটা ছেলে কিন্তু তিনটা জায়গায় যত্ন পায়। প্রথমত পায় তার মায়ের কাছে, দ্বিতীয়ত পায় তার বউয়ের কাছে, তারপরে মানে যে থাকে সে হচ্ছে শাশুড়ি। শাশুড়িদের কাছে মেয়ের জামাইয়ের একটু স্পেশালি হয়। আসলে শাশুড়িরা তার মেয়ের জামাইকে তার সামর্থ্যের বাহিরে গিয়েও কিন্তু করে। আর মৃত্যুর আগ পর্যন্ত যার কাছ থেকে আসলে সার্ভিসটা পায় সে হচ্ছে তার বউ। একমাত্র বউই জানে তার স্বামী কি পছন্দ করে না করে সবকিছু সম্পর্কে। যে ছেলেদের কপালে আসলে শাশুড়িরা আছে তারা আসলে নিজেরাও জানে না তারা যে কতটা ভাগ্যবান। আসলে এই ছেলেদের ভাগ্যটা কতটা ভালো দেখেন। সবার ভাগ্য আবার এক হয় না। যে সকল বিবাহিত ছেলেদের জীবনে আসলে শাশুড়ি থাকে না, তো ওনাদের আসলে সত্যি ভাগ্যটা অনেক খারাপ, দুর্ভাগাই বলতে পারেন। যাই হোক, আর শাশুড়িরা কিন্তু নিজের চাইতেও বেশি যত্ন নেয় জামাইকে, মানে মেয়ের থেকেও বেশি আদর করে নিজের জামাইকে। আমি আমার মাকে দেখে আসলে বুঝতে পারছি আমার জামাইকে আমার থেকেও বেশি আদর যত্ন করে আমার মা। যাই হোক, আজকে হচ্ছে আমার ভাইয়ের বাসায় যাব, ওখানে দাওয়াত ছিল। রাতেই আবার আপনাদের ভাইয়া বলছিল সকালে উঠে গোস্ত দিয়ে তারপরে ছিটা রুটি খাবে। তো আমি আবার তার কোনো আবদার ফেলি না, আমার যতই কষ্ট হোক না কেন। রাতে অনেক কাজ করছি ঈদের দিন, তারপরে সকালে আমার সারা শরীর ব্যথা ছিল, তারপরেও আমি সকালে কষ্ট হলেও ছিটা রুটি বানাই, তারপরে গোস্ত দিয়ে নাস্তা করলাম। তারপরে নাস্তা টাস্তা খেয়ে আমরা সবাই গোসল করে একবারে বের হয়ে গেলাম, কারণ আজকে ছিল শুক্রবার। তো শুক্রবারে আজকে আবার নামাজ আছে, এই জন্য একটু তাড়াহুড়া করছিলাম। তো শুক্রবারে কিন্তু মোটামুটি রাস্তাটা একদমই জ্যাম ছিল না। অন্য সময় দেখা যায় যে একটু জ্যাম থাকার কারণে অনেক সময় লেট হয়ে যায়, আজকে একদমই ফাঁকা ছিল। আর এই জায়গাটা আমার ভীষণ পছন্দ, মাঝে মধ্যে ঘুরতে আসা হয়, আমাদের বাসা থেকে অনেকটা কাছে। যাই হোক, বাসায় চলে আসলাম, এসে হচ্ছে অনেক ভরপুর খাওয়া দাওয়া হয়েছে, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, অনেক ক্ষুধা ছিল। দুপুরের মেনুতে অনেক কিছুই ছিল, সবকিছু আমার ভাবি রান্না করছিল। তো দুপুরের মেনুতে ছিল পোলাও, রোস্ট, কাবাব, গরুর গোস্ত, তারপরে হচ্ছে কোক, 7 আপ, এগুলো তো থাকবেই। তো যাই হোক, ভরপুর খাওয়া দাওয়া খেয়ে হচ্ছে বিকেলে আবার আমার আম্মু দেখেন জামাইয়ের জন্য, ওনার জামাইয়ের পছন্দ এটা, এই পিঠাটা খুবই পছন্দ করে, এই জন্য আবার এটা বানাচ্ছিল। তো এটা হচ্ছে গোস্ত দিয়ে হচ্ছে ঝোড়া মাংস করে তারপরে একটা মানে খুব মজা হয় এই পিঠাটা, তারপরে অনেক মশলা দিয়ে বানানো হয়, অন্য কোনো এক সময় আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে দেখেন এই পিঠাও ভাজা হয়ে গেছে, আমরা বিকেলে অনেক নাস্তা টাস্তা খেলাম, খাওয়া দাওয়া করছিলাম, তারপরে আবার টিভিও দেখছিলাম। আমার বাচ্চারা তো অনেক খুশি হয়ে যায় ওদের মামার বাসায় আসলে। এদিকে দেখেন আমার মেয়ে ভীষণ দুষ্টামি করতেছিল, আর একটাও জায়গায় থাকবে না আজকে, মানে সোফার অবস্থা আজকে খারাপ হয়ে যাবে, প্রত্যেক বাড়ি সোফার উপর দিয়ে সব যায়। যাই হোক, বাসায় আসলাম, এসে খাওয়া দাওয়া করে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তারপরে টিভি দেখলাম, মুভি দেখলাম। তো দেন সকালবেলা দেখি ঘুম থেকে উঠে আমার আম্মু একা একা চালের আটার রুটি, তারপরে এখানে গোস্ত, তারপরে ছিল নিহারি। নিহারিটা খুবই স্পেশাল আমার আম্মুর হাতে, বিশেষ করে অনেক মজা হয়, বিশ্বাস করেন। যদি আপনাদের সবাইকে খাওয়াতে পারতাম না তাহলে হয়তো বা বুঝতে পারতেন আমার আম্মুর হাতে নিহারি একদমই স্পেশাল। কোনো দোকান, রেস্টুরেন্ট, পৃথিবীর কোথাও আমি এরকম খাই নাই, সত্যি কথা। আজকে সকালে আবার আমার ভাই আর ভাবি গিয়েছিল একটা জায়গায়, ওদের আবার ইনভাইট ছিল। তো আমার ভাবির হচ্ছে বোনের শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল তাদের, তো সেখানে গিয়েছিল। আর আমার আম্মু এদিকে সকালে নাস্তা বানাচ্ছে একা একাই। তো আমার ভাবি কিন্তু আবার রুটি টুটি বানিয়ে তারপরেই গেছিল। তো রুটিগুলো আম্মু সেকলো, সেকে হচ্ছে নিহারিটা কখন রান্না করছে আমি টের পাই নাই, আগে থেকে হয়তো বা জাল দিয়ে রাখছিল ওনার মেয়ের জামাইকে খাওয়াবে বলে। যাই হোক, আমার জামাইয়ের আসলে ভাগ্যটা ভালো, দোয়া করবেন সবাই আমার আম্মুর জন্য। জামাইদেরকে শ্বশুর বাড়িতে ঠিক যেভাবে ট্রিট করা হয়, আসলে মেয়েদের যদি সেম ভাবে ট্রিট করা হতো না, আমার তো মনে হয় না শ্বশুর বাড়িতে কোনো মেয়ের আসলে কোনো প্রবলেম হতো বা ঝামেলা তৈরি হতো। সারা জীবন সেই মেয়েটা না মাথায় তুলেই রাখতো যদি এরকম ভাবে জামাই আদরের মতো যদি বউ আদর করা হতো। যাই হোক, মানুষকে আল্লাহ হেদায়েত দান করুক, সবাই কেন যে বুঝে না এটাও আমি জানি না। সো আজকে ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হয়ে যাবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ।